ফাইনালি আমাদের গ্র্যান্ড ওয়েলকাম হয়ে গেল শ্বশুর বাড়িতে। আমি অবশ্য এটা সারপ্রাইজ হিসাবেই পেয়েছি। তো কে সারপ্রাইজ দিল, কিভাবে সারপ্রাইজ দিল, সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত আমার প্রেগন্যান্সি পিরিয়ডটা আমি পুরোটাই আমার মায়ের কাছে কাটিয়েছি। যেহেতু আমার শাশুড়ি মা বিদেশে থাকেন, তো উনি আসার পর আমাকে এভাবেই গ্র্যান্ড ওয়েলকাম করবে বলে ভেবে রেখেছিল। তো যথারীতি সেই প্রস্তুতি পর্ব আমার হাজবেন্ড, শাশুড়ি মা আর আমার এক ভাই মিলে করছিল। যেহেতু আমার সোনা পাপ্পা মানে দৃশান প্রথমবার এই বাড়িতে পা রাখছে, তো সবাই ভীষণ এক্সাইটেড ছিল। আর এই যে সবাই সাজানোর জন্য একদম রেডি ছিল। আর এই যে কিভাবে সাজাবে তার পরিকল্পনা আগেই করে রেখেছিল আমার হাজবেন্ড, ফুলের পাপড়ি, গোলাপের পাপড়ি দিয়ে। তবে যেদিন আমাদেরকে নিয়ে এসেছিল সেদিন কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিল, যে কারণে আমরাও ভাবছিলাম কিভাবে আসবো ছোট কুচিটাকে নিয়ে। আর আমার হাজবেন্ডেরও এত প্ল্যান ছিল, তো মনটা একটু আপসেট হয়েছিল। যাই হোক, ধীরে ধীরে বৃষ্টিটা কমে যাওয়াতে ও উঠোনটাও খুব সুন্দর করে সাজাতে পেরেছিল। আর এই ঘরের ভিতরটা তো ও আগেই সাজিয়ে নিয়েছিল। খুব সুন্দর করে ওয়েলকাম লিখেছে দেখুন। ওর জন্য উঠোনটা ও যেভাবে চেয়েছিল আরো সুন্দর করে সাজাতে, তো সেটা একটু হ্যাঁ, এদিক ওদিক হয়েছিল। যাই হোক, পুরোটাই হ্যাঁ, ওভারঅল ভালো লেগেছিল একটু আমার। পরে যাবো। হ্যাঁ, আর এদিকে আমার শ্বশুরমশাইও হেল্প করে দিচ্ছিল গাড়িটাকে সাজানোর জন্য। পুরো বেলুন দিয়ে সামনেটা কভার করা হয়েছিল। আর আর ওদিকে আমরাও রেডি হতে ব্যস্ত। ছেলেকে রেডি করা, নিজে রেডি হওয়া। আসলে প্রেগন্যান্সি পিরিয়ড থেকে তো পুরোটাই আমি মায়ের কাছে রয়েছি, যেহেতু আমার শাশুড়ি মা বিদেশে থাকেন। তো সেই জন্য এই বাড়িতে আমার থাকা হয়নি। তো আমার শাশুড়ি মাও এসেছেন, দেশে ফিরেছেন। এসেই আমাকে গ্র্যান্ড ওয়েলকাম করবে বলে এতটাই পরিকল্পনা করে রেখেছিল। তো সেই অনুযায়ী সবকিছু হচ্ছিল। আর এই যে, হয়তো অনেকেই জানবেন আমার ছেলের নাম দৃশান। সেই কারণে ওর পাপা ফুল দিয়ে আমাদের বেডরুমে দৃশান লিখেছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল। আর ওভারঅল ভিউটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। বেশ, সাথে বেলুন দিয়েও সাজিয়েছিল, লাভ বেলুন দিয়ে। এটা আমি বলেছিলাম, আমার ইচ্ছে ছিল। আর এদিকে আমার জন্য এই গোলাপ ফুলটা রাখছে, আর ছেলের জন্য টেডি। আর এই যে আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, এবার আমাদেরকে আনতে যাবে। বৃষ্টিটা একটু কমে গেছে সেই সময়, যাতে আমরা সেই সময়টা চলে আসতে পারি, ওই জন্য ওরা অপেক্ষা করছিল বৃষ্টি থামার। তো ফাইনালি এই যে আমার শ্বশুরমশাই গাড়ি চালাচ্ছে, আর পেছনে বসে রয়েছে আমার শাশুড়ি মা তোমরা কি যাচ্ছেও নাকি কি? আর ঈশান, আর এদিকে আমার হাজবেন্ড। হ্যাঁ, তো আমাদের বাড়ি খুব একটা দূর না, বাপের বাড়ি যেতে ম্যাক্সিমাম 10 মিনিট লাগে, যদিও আমার। আর এই যে দিশানের ঠাম্মি চলে এসেছে দিশানকে নিতে। আর দিশান দিদুনের কোলে রয়েছে, সেজে গুজে রেডি হয়ে পড়েছে। আর ওর ঠাম্মিকে দেখে ভাবছে এটা কে, ফার্স্ট টাইম যেহেতু দেখছে, ওই জন্য অবাক হয়ে দেখছে। দেখুন, দিদুনের আদর খেতে খেতে অভ্যস্ত, তো ঠাম্মির আদর প্রথমবার একটু অবাক হয়ে যাচ্ছে। আর এই যে ঠাম্মির কোলে আদর খেতে খেতে ঘুমিয়েই পড়েছে ছেলে। এবার যেহেতু ও ঘুমিয়ে পড়েছে, সেহেতু ওকে নিয়ে একটু পরে বেরোবো বলে ভেবেছিলাম। তো যাই হোক, ওকে জুতোটা পরিয়ে দিচ্ছে ওর ঠাম্মি। আর ওদিকে আমিও রেডি হয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেক ব্যাগপত্র হয়েছে, বাচ্চা থাকলে তো অনেক ব্যাগপত্র হয়, এটাই স্বাভাবিক, সবকিছু গুছিয়ে নিতে হয়। তো এর মধ্যে ওর মামা ফোন করে ফেলেছে। আমারও ভীষণ মন খারাপ, যেহেতু এতদিন কোলের উপর নিয়ে রেখেছে, হ্যাঁ এখন ছেড়ে চলে যাচ্ছি। তো ওরও ভীষণ মন খারাপ, আমারও ভীষণ মন খারাপ হয়েছিল। কিছুতেই নিজেদেরকে সামলাতে পারছিলাম না। তো ফাইনালি আমরা বেরোলাম। যেহেতু আমার মা, আমার বড় মাসি আর পিসি মিলে ওকে একদিন বয়স থেকে বড় করে তুলেছে, আজকে ওর 4 মাস। তো ওকে ছেড়ে থাকতে হবে এটা ভেবেই ওনাদের বুক ফেটে যাচ্ছে। যাই হোক, চোখে জল নিয়ে মুখে হাসি নিয়ে আমাদেরকে গাড়িতে তুলতে এসেছে সবাই। আর এই যে সবাই ওকে একবার করে আদর করে নিচ্ছে, কোলে কোলে নিয়ে আদর করছে। তো সবাইকে এত লোকজন দেখে তাকিয়েই আছে আর ভাবছে কি হচ্ছে আমার সাথে।
যেহেতু এতদিন ও ঘরের মধ্যেই ছিল, তো সবাই বাইরে বেরিয়েছে। আর আমার শাশুড়িমা সবাইকে বোঝাচ্ছেন যে কোনো চিন্তা নেই, খুব সুন্দর করে আদর যত্নেই রাখবো, চিন্তা করবেন না, এগুলো আমার শাশুড়িমা তখন বলছিল। তো যাই হোক, আর এই যে আমি ছেলে কোলে নিয়ে উঠবো গাড়িতে, আর দিদিমা বারবার হাতে চুমু খেয়ে দিচ্ছিল। আমার শাশুড়ি মা তো ভীষণ খুশি ওকে করে নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে, আমার হাজবেন্ডও খুব খুশি, শ্বশুর মশাই প্রত্যেকেই খুব এক্সাইটেড ছিল। আর যেহেতু 10 মিনিটের রাস্তা আগেই বললাম, তো অনেকেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো আমার বড় ননদকে দেখলাম, আর বড় ননদের মেয়ে ছিল, এক ভাই ছিল, ওরা সবাই দাঁড়িয়ে আছে। বেশ ভালো লাগলো দেখে। আর যে দেখবো না ঢুকবো, তো ভাবছি কিছুক্ষণ দেখি সুন্দর করে, তো ওখানে দাঁড়িয়ে কিছুটা কথা হবে সকলের সাথে। এবার এন্ট্রি নেব, খুব সুন্দর লাগছিল। আর সোনাকে নিয়ে এরকম ভাবে যখন ঢুকছিল, আর মেয়েদের লাইফটা তো বড়ই অদ্ভুত, সেটা তো আসতেই হয়। তো কিছুটা দুঃখ থাকলেও এখানে এসে সবার হাসি মুখ দেখে, এত আয়োজন দেখে মনটা ভালো হয়ে গেছিল। শাশুড়ি মা আমাদেরকে বরণ করে নেবে এবার। তো নিচে আমার সোনাকে বরণ করছে, আমার শ্বশুর মশাই বরণ করছে ছেলেকে। আশীর্বাদ করছে ছেলেকে। আর আমার শ্বশুর মশাই সোনার মুখ দেখে সোনার চেন দিয়ে আশীর্বাদ করল। আশীর্বাদটুকুই ও সারা জীবনের পাথেয় হয়ে থাকুক। এইভাবেই ঘরে ঢুকলাম আমরা। এই যে পাপা, দেখো তো ওভারঅল ভিউটা দারুণ 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 হয়েছে, আমার হাজবেন্ডকে বারবারই বলছিলাম। আর এই যে এসেই ওরও আনন্দ হচ্ছে, চারিদিক নতুন নতুন দেখছে সবকিছু। ছোট ননদের মেয়ের কোলে এই যে আদর খাচ্ছে, মিচকে মিচকে হাসছে। লজ্জা পাইছে। মুডটা সেদিন বেশ ভালোই ছিল ওর। আর এই যে আমরাও একটুখানি ভিডিও করে নিয়েছিলাম ব্যাকড্রপের সামনে। মিচকে মিচকে হাসছে। তো একবার জাস্ট 3 জনে মিলে একসাথে ঢুকবো বলে এটা লাস্ট ক্লিপ করে নিয়েছিলাম, যে এটাও থাকুক। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। স্টে টিউনড, টাটা।